সৌদি আরবে মৃত্যু হয়েছে আরও এক নারী হাজির। এ নিয়ে চলতি বছর হজে মৃতের সংখ্যা ৪২ জন। এখন পর্যন্ত প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ১৭,৬89 জন। এ বিষয়ে আরও খবর জানবো সহকর্মী সৈয়দ আহমেদের কাছ থেকে, বাকিটা জানার চেষ্টা করব। সৈয়দ আহমেদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। প্রত্যাবর্তন প্রক্রিয়াকে কোনো প্রকার জটিলতার কোনো খবর কি আপনার কাছে মিলেছে কিনা, এবং এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি যা জানিয়েছেন, আসলে দেখেন এই এই বছর যে হজটি শুরু হয়েছে সৌদি আরবে ২০২৬ সালে, এই হজটি কিন্তু আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে বিশ্বের সকল মুসলমান দেশগুলি কিন্তু দেখেছে। এর এর কারণ হিসাবে দেখার কারণটা হলো, আপনি জানেন যে যুদ্ধ বিভিন্ন দেশে চলছে, পাশাপাশি সৌদি আরব এই হজের মধ্যে হাজিদেরকে নির্বিঘ্নে হজ করা যে সুযোগ তৈরি করে দেওয়া এবং নিজ বিঘ্নে যেন তারা স্ব দেশে যেতে পারে, এটাই ছিল সৌদি আরবের সৌদি সরকারের সর্বোচ্চ থিম। সেখানে এই যে এখন যে হাজিরা প্রত্যাবর্তন দেশে হচ্ছে, কোনো ধরনের বিঘ্ন নাই এবং সকলকে খুব সুন্দর স্মার্টলি ভাবে তাদেরকে নিজ নিজ দেশে যাচ্ছে এবং তাদের সঠিক ফ্লাইট ভেরিফিকেশন করে তাদেরকে পাঠানো হচ্ছে, যেখানে কনসুলেট সরাসরি এবং হজ মিশন সরাসরি যে অবজার্ভ করছে। আপনাকে জানিয়ে রাখি, দেখেন এই সৌদি আরবে এই বছর হজের যে আমাদের বাংলাদেশে যে ধর্মমন্ত্রী আছে, ধর্মমন্ত্রী কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে ৩ মাসের সরকার, এই ৩ মাসের সরকারের মধ্যে যে এখানে হজ কাউন্সিলর নতুন, হজ সচিব নতুন, হজের মন্ত্রী নতুন, এই হিসাবে তারা কিন্তু যে নির্বিঘ্নে হজটি করতে পারে, এইটার জন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং সকলকে তিনি বাংলাদেশের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আপনাকে আরো বলে রাখি যে সৌদি আরবের যিনি এই প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তিনি তাদের রাজকীয় মিটিং এ তারা প্রত্যেক দেশের ধর্ম মন্ত্রীদেরকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যেটা অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা মুক্ত হজ ২০২৬ সালে কিন্তু হয়েছে। এই যে ২০২৬ সালে হজ দুর্ঘটনা মুক্ত হয়েছে, এটার জন্য সৌদি সরকার পাশাপাশি যে প্রত্যেক দেশের মন্ত্রী ধর্মমন্ত্রীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা কিন্তু আরো একটা নতুন স্টেপ নিয়েছে যে নুসুকের মাধ্যমে যারা এই যে ২০২৭ সালে হজে আসবেন, তাদের কাউকেই কিন্তু হিজাব ছাড়া ছবি পাসপোর্টে যেন অ্যাকসেপ্ট না করে, সেই দিকে তারা কঠোর শরিয়া আইন তারা বাধ্য করবেন। কারণ হলো যে খোলামেলা কোনো নারীর জন্য কোনো ছবি পাসপোর্টে যেন না দেওয়া হয়, সেইটাই কিন্তু আজকে কিন্তু নুসুক দিয়ে সৌদি সরকার কিন্তু ডিক্লারেটিভ করেছে যে আগামীতে যারা আসবে বা বা ওমরাতে যারা আসবে, হজে যারা আসবে, তাদেরকে সকলেই যেন হিজাব করে, যে ছবি দিয়ে তারা কিন্তু পাসপোর্ট করা হয়। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই যে যে বাংলাদেশে যে ৪২ জন হাজি নিহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের সকলেরই কিন্তু কিন্তু মক্কা এবং মদিনায় ২ জন জেদ্দা আছে, সকলের দাফন সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন হসপিটালে প্রায় ২১ জন হসপিটালে ভর্তি আছে। এদের জন্য বাংলাদেশের ধর্মমন্ত্রী প্লাস যে হজ মিশন আছে, এই হজ মিশন তাদেরকে ভিজিট করছে এবং তাদেরকে দেখছে যে সৌদি সরকারের পক্ষ থেকে তাদের ট্রিটমেন্টেরও এখন পর্যন্ত কোনো ত্রুটি নাই, তাদেরকে পর্যাপ্ত ট্রিটমেন্ট করেছে। আপনি জানেন যে এখানে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট যেটা সৌদি আরবে করে অত্যন্ত উন্নত এবং বহির্বিশ্বের সে সাথে যেটা কম্পেয়ার করার মতো সৌদি সরকার যে ট্রিটমেন্ট হাজিদেরকে দিচ্ছে এবং তারা আল্লাহর মেহমান, তাদেরকে যেটাই বলেছে যে এই জিনিসগুলি কিন্তু আসলে সৌদি বাংলাদেশ সরকার, সৌদি সরকার প্লাস যে হজ মন্ত্রণালয় যে কাজগুলি সম্পূর্ণ সঠিকভাবে এই তারা কিন্তু করেছে। এইটাই ছিল আসলে সর্বশেষ তথ্য আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। সৈয়দ আহমেদ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।